নমস্কার, আমার খিচুড়ি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বুঝতেই পারছো আমি চিকেন একটু অন্যরকম করে রান্না করব। অন্যরকম মানে প্রোটিনে ভরপুর। বুঝতেই পারছো পালংটাকে ভাপিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একদম পালং শাকটাকে ভালো করে ধুয়ে আর এটা হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো ভেজানো, আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, এমনি চিকেনে যা লাগে, আর হ্যাঁ আর টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। আর এই যে চিকেন বেশি নিয়ে নিই, দুজনার মতোই নিয়েছি, বেশি নিইনি। আর এগুলো দিয়েই আমি আজকে চিকেন রান্না করব। গরম মশলা তো লাগবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইচ্ছে হলে দেবে, না হলে দেবে না। এই যে পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম, তারপরে আদা রসুন পেস্টটাকে দিলাম। মশলা আমাদের কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলার একটা গন্ধ, বাজে গন্ধ না আসে। জন্য একটার পর একটা কিন্তু মশলা দিতে হবে। আমি পরপর দিয়েছি, প্রথমে আদা রসুন দিয়েছি, তারপরে ধনে আর জিরে ভেজানো ছিল সেইটা দিলাম, তারপরে দিয়েছি কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা। তারপরে কিন্তু চিকেনগুলো, লবণ টবণ এখন একদম দেবো না, একটু হলুদ দিয়েছি, দিয়ে চিকেনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছ মশলা যাতে কোনো গন্ধ না হয়, সেই জন্য সামান্য একটু জল দিয়ে আমি কষাতে থাকবো। তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আমি লবণটা অ্যাড করব। হ্যাঁ, লবণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে। যখন চিকেনটা একটু হয়ে গেল অনেকটাই, শেষের দিকে আমি পালং শাকের ওই পিউরিটা দিয়ে দেব। আমি সব কিছু কিন্তু বাড়িতেই করি, কোনো চেষ্টা করি যাতে নিজেই আমি সব মশলাগুলো নিজেই করতে চেষ্টা করি। তারপরে হয়ে গেল রান্না। গরম মশলা দিয়ে এই যে চিকেন, এটা ভাবছি কি নাম দেব। আর